মোটরসাইকেলের উপর ট্যাক্স বসাতে যাচ্ছে সরকার আগামী বাজেটেই। সেটা কি হবে, ইমপ্লিমেন্ট ঘটাবে, সেটা নিয়ে কথা চলতেছে এখন। ধরেন একটা পাঠাও রাইডার একটা কুরিয়ার ডেলিভারি করে, যে দৌড়ায় দৌড়ায় কোনো মতো অফিসে পৌঁছানোর চেষ্টা করে, জ্যামের বাইরে গিয়ে একটু দ্রুত টাইম মতো অফিসে যেতে চায়, একদম নিম্নবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত তারা চালায় মোটরসাইকেল প্রয়োজনে। এটা কি বিলাসিতা? ইম্পসিবল। এখন কারা সিদ্ধান্ত নিচ্ছে দেখাই আসেন। কারা সিদ্ধান্ত নিচ্ছে ট্যাক্স দিতে হবে? এই যে দেখেন, এটা একটা কি এয়ার কন্ডিশন। এই এয়ার কন্ডিশন দেখেন, ওই ভিতরে গিয়ে একটা রুমে বসছে। ওই রুমটা হলো শীতল রুম। এখন যেখানে আমরা দাঁড়ানো আছি ধরেন গরম, এরকম পরিবেশ না। ওই যে শীতল রুমের মধ্যে বসে, খুব চমৎকার। ও যে গাড়িতে চলে সেই গাড়িও শীতল, ওর বাড়িও শীতল, গাড়িও শীতল, অফিসও শীতল। ও শীতল রুমে বসে ভাবে যে বাংলাদেশ খুব শীতল ভাবে চলতেছে। ভাই, এই মোটর সাইকেল যারা চালায় সারাদিন কষ্ট করে, একটা পাঠাও রাইডার দেখবেন যে 500 টাকা 600 টাকা রোজগার করে, তার 200-300 টাকা তেল আলা নিয়ে গেছে। ওই টাকা দিয়েও সন্তানের পড়ালেখার বিল, ওর বাবা মায়ের ওষুধের টাকা, ওর নিজের চাল ডাল, ওর দিয়ে হিমশিম খাইতে হয়, কোনো মতো রক্তরে পানি করে বেঁচে আছে। ওখানে বসাবেন যে মানে শুল্ক। আপনারা একটু বোঝা শিখেন, এসির বাইরে আসেন। যারা মোটরসাইকেল চালায় তাদের লেভেলে ঘুরেন। রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ান, যে মোটরসাইকেল নিয়ে দেখবেন 15 জন একটা যাত্রীর জন্য কি কষ্ট করে দাঁড়ায় আছে। ওই যাত্রীটা আসলে 150 টাকার ভাড়া, তাও বলবে 100 হলে যাবে কিনা। এভাবে ও সংসার চালায় মোটরসাইকেল নিয়ে। এভাবে অফিসে দ্রুত পৌঁছানোর জন্য জ্যামের বাইরে বসের মানে বকা খাওয়ার ডরে একটা মোটরসাইকেল নিয়ে অফিসে যায়। তার উপর ট্যাক্স বসানোর কোনো দরকার নাই। এটা বিলাসিতা না, এটা জীবনের এক চরম প্রয়োজন। একজন মানুষ একটু কম টাকায় বাসা ভাড়া থাকার জন্য একটু দূরে থাকে অফিস থেকে, বিনিময়ে সে মোটরসাইকেল নিয়ে ওই অফিসে যায়। তাদেরকে টার্গেট করছেন এবারের শিকার মোটরসাইকেল আরোহীরা। যারা মোটরসাইকেল চালান বাংলাদেশের প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করেন। মোটরসাইকেল কোনোভাবেই শুল্কের ভিতরে ঢোকার কোনো কারণ নাই। কেন কর দিবে তারা? তারা তো করের যেটা আওতা, ওর ভিতরের যোগ্য লোক না। তাদের উপর যদি এটা দেওয়া হয়, এটা হবে অভিশাপ। অবশ্যই এটা করবেন না। আর যারা মোটরসাইকেল চালান, মোটরসাইকেলের মালিক, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাদের নজরে আসুক।